আমি এই কেন্দ্রে আমার ভোট প্রদান করলাম। বাংলাদেশের সব জায়গাতেই 7:30টার থেকেই ভোট প্রদান করা শুরু হয়েছে। আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব যে পুরনো বন্দোবস্ত পরিবর্তন করে ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, ইসলাম দেশ ও মানবতার পক্ষে সবাই হাত পাখা প্রতীকে একটা ভোট দিবেন। এবং আমি প্রশাসনকে বলবো, মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দেওয়ার জন্য যে চাতক পাখির ন্যায় তাকিয়েছিল এই দিনটার দিকে, সমস্ত মানুষ যেন নির্বিঘ্নে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সুন্দর মতো ভোট প্রদান করতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই প্রশাসনকে করতে হবে। আর একটা কথা হলো এই, আমরা গতকালকে রাত্রেই দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে অঘটন ঘটেছে। আমরা চাই না আজকে বাংলাদেশে কোনো জায়গায় কোনো কেন্দ্রে অঘটন ঘটুক, মারামারি, কাটাকাটি, হানাহানি, দখলদারি এইটা না হোক। এবং আমরা এইটাও চাই না যে ভোট দেওয়ার পরে জনগণ ভোট দিবে আর আপনারা সেই ভোটের রেজাল্ট অন্যভাবে ঘুরিয়ে দিবেন, এইটাও কিন্তু আমরা চাই না। আমরা চাই জনগণ যাকে ভোট দিবে সেই জনগণ যেন তাদের ভোটের রেজাল্টটা তারা জানতে পারে, সেখানে ইঞ্জিনিয়ারিং যেন না হয়, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ভালো রেখে, এখন তো ভালো, আমি আগেই বলেছি যে আমি কোনো অবস্থাতেই রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ আমি এই কথা বলবো না। আমি বিগত দিনে আপনাদেরকে বলেছি যে ভোটার রেজাল্টের আগ পর্যন্ত পরিবেশ ভালো ছিল বা মন্দ ছিল এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ অনেক সময় দেখা যায় পরিবেশ ভালো, ভিতরে অন্য কিছু ঘটে। আবার অনেক সময় দেখা যায় ভালো পরিবেশে ভোট হয়েছে কিন্তু রেজাল্ট ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। এরকম বাংলাদেশে বহুত ঘটনা ঘটেছে। এর জন্য ভোটের রেজাল্টের আগ পর্যন্ত আমি এই কথা বলবো না যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অবাধ হয়েছে, এই কথা আমি বলবো না। অবশ্যই কারচুপির সম্ভাবনা আছে, অবশ্যই কারচুপি হতে পারে। আমরা চাই ইনশাআল্লাহ আর সুন্দর পরিবেশে একটা ভোট হয়। বিগত দিনের যে নির্বাচন হয়েছে এই সংখ্যা মানুষের এখনো কাটেনি। বিগত দিনের সংখ্যা কাটাবার জন্য একটা সুন্দর নির্বাচনের দরকার। যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর নির্বাচন উপহার না দিবে ততক্ষণ পর্যন্ত যতই আমরা মুখে ভালো কথা বলি না কেন, প্রশাসন যতই সুন্দর কথা বলুক না কেন, কোনো অবস্থায় মানুষ সংখ্যামুক্ত নয়।